আমরা ওয়াসার একজন সাধারণ ছোট কর্মচারী। আমরা ওয়াসাতে বিলিং সহকারী পদে চাকরি করে ভাই 2টা ডাল ভাত খাই। আমরা কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের সাথেও জড়িত না বা কোনো ধরনের অনৈতিক কাজেও জড়িত না। তারা অন্যথায় কোনো কথা ছাড়া, কোনো নোটিশ ছাড়া আমাদেরকে ফোন কলে ফোন দিয়া আমাদের চাকরি নাই বলে দিতেছে। এভাবে তো একটা মানুষের ভাই চাকরি যাইতে পারে না। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো আরকান থেকে আসা কোনো রোহিঙ্গা না। বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী আসছে, ওনার কাছে আমাদের দাবি আছে, যদি আমরা বাংলাদেশের নাগরিক হই, আমরা যদি ওনাদের ভোট দিয়া পাশ করাইয়া প্রধানমন্ত্রী হিসেবে বসাইতে পারি, তাহলে আমাদের দাবিগুলা কেন ওনাদের চোখে পড়তেছে না? আমরা তো ওনাদের কাছে দাবি জানাইতেছি। অসাধু ব্যবসায়ীরা আমাদের এই চাকরি থেকে অব্যাহতি দিয়া 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা নিয়ে নতুন আবার নিয়োগ দিতেছে, আবার বলতেছে তারা কিছু জানে না। তাহলে নিয়োগগুলো দেয় কে? নতুনভাবে নিয়োগ দেয়, আমরা যারা দক্ষ লোক কাজ করতেছে আমাদেরকে কোনো কারণ ছাড়া বের করে দিতেছে। এটার কারণ কি? কোনো নোটিশ নাই, উইদাউট এনি নোটিশ। আমার ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করছি যে স্যার আমার কোনো দোষ, আমার কোনো সমস্যা? বলছে না, বিনা কারণে, উইদাউট এনি নোটিশ, কোনো নোটিশ ছাড়া বিনা কারণে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। ঠিক নাই, বলো ওখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটুকুই জানি। বাদ বাকিটা আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করেন। আচ্ছা, কোনো নোটিশ দিয়েছিল আপনাদেরকে? আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই, কোনো মৌখিকভাবে বলা হয় নাই, শুধু জাস্ট একটা ফোনের মাধ্যমে বলা হয়েছে যে আপনাদের চাকরি নেই, এটুকুই। রোজা প্রত্যেকটা মানুষ রোজা রেখে এখন তাদের বদদোয়া দিচ্ছে রিজিকের উপর। এই পরিমাণ মানে এখন পর্যন্ত রিজিকের উপরে ফ্যাসিস্ট আমলেও রিজিকের উপরে আসে না, হয়তো অন্য অনেক ধরনের আছে, বাট ঢাকা ওয়াসায় এরকমভাবে আসে না। এবং সেই ধারাবাহিকতায় 2026-এর জানুয়ারির শেষ সপ্তাহে আমরা যারা এখানে আজকে 10 থেকে 15 বছর যাবৎ কর্মরত আছি রাজস্ব বিভাগের বিলিং সহকারী পদে, রাজস্ব পরিদর্শক পদে, আমাদেরকেও চাকরি থেকে বহিষ্কার করা হয় কোনো রকমের নোটিশবিহীন, মৌখিকভাবে। থার্ড পার্টি ঠিকাদার, যে ঠিকাদার ছিল তাসকিনে খানের দালালেরা, যে দালালেরা এখনও পর্যন্ত এই ভবনে বিদ্যমান, সেই দালালেরা আমাদের প্রায় 100 জন ভাইদের বর্তমান কর্মরত থেকে ফোন দিয়ে বিরতি দিচ্ছে তারা তাদের ফোন কলের মাধ্যমে। এই ফোন কল পাওয়ার পর আমরা আমাদের স্বশজনের প্রধান, ঢাকা ওয়াসার প্রশাসনিক ভবন, প্রশাসন 1 ইত্যাদি জায়গায় আমরা যোগাযোগ করি। কেউ এ ব্যাপারে কোনো সুরাহা না দেওয়ায় আমরা গত ফেব্রুয়ারির 8 তারিখ একটা মানববন্ধন করি এবং আজকে 22 তারিখ আরেকটা মানববন্ধন করি। আমাদের এই মানববন্ধনের প্রতিকার বা এই সমস্যার সমাধান ঢাকা ওয়াসার কাছে বুড়ো আঙুলের মতো। কারণ ঢাকা ওয়াসা বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী সরকারের কোনো আইন, কোনো নীতিমালা, 25-এর নীতিমালা যেটা শ্রম মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে গৃহীত, কিছুই তারা মানে না। একদম একতরফা একটি একক প্রতিষ্ঠান, যার প্রতিফলক আজকে এখানে আমরা সবাই উপস্থিত। কি বলছে আপনাকে? ফোন দিয়ে বলছে এক্সপ্রেস 1 থেকে বলছি আপনাকে অব্যাহতি দেওয়া হলো। আপনার কারণ জিজ্ঞেস করলেন? আমি কারণ জিজ্ঞেস করছি, ওই কারণে কোনো উত্তর দিতে পারে নাই, কোনো কিছু বলতেও পারে নাই। তা আপনাকে চিঠির মাধ্যমে জানানো হবে, কিন্তু কোনো চিঠির মাধ্যমে কোনো কিছু জানানো হয় নাই। জুন প্রধানদেরকে খালি বলে দিয়েছে যে আপনাকে এই জুন থেকে অব্যাহতি দেওয়া হলো। এখন চাচ্ছেন কি আপনি? এখন চাচ্ছি আমরা যেই কয়জন অব্যাহতি পাইছি বা ডিমোশন হয়েছি তারা যেন স্বপদে আবার ফিরে আসি, এটাই আমার চাওয়া। আমাদের কোনো কিছু দেয় নাই, এমনকি আমাদের আপনি জানেন আমাদের 2025 একটা আউটসোর্সিং নীতিমালা হয়েছে, ওইখানে শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় 3 সদস্য বিশিষ্ট কমিটি আছে। এই কমিটির মাধ্যমে যদি কাউকে বাদ দিতে হয় তাহলে এই কমিটি প্রতিবেদন উপস্থাপন করবে। এই প্রতিবেদন আলোকে অর্থ মন্ত্রণালয় থেকে আরও একটা কমিটি হবে, সেই কমিটি এটাকে পর্যালোচনা করে দেখবে যে আসলে এটা সঠিক কিনা, যৌক্তিক কারণ কিনা। যদি যৌক্তিক কারণ না হয় তাহলে তাকে বাদ দিতে পারবে না। এরকম কোনো কিছু হয় নাই, কোনো কারণ নাই। অহেতুক আমাদের অবৈধভাবে আমাদেরকে কাউকে অপসারণ, কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টোটাল 27 জন ডিমোশন এবং 42 জন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের চাকরির যাতে পুনর্বহাল করা হয়, যাদের ডিমোশন হয়েছে তারা যাতে ওই আগের অবস্থায় ফিরে আসে, এটাই আমাদের দাবি। সেটা নিয়ম নীতি আছে। তারেক জিয়া সাহেব স্যার আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনে ঘোষণা দিয়েছে যে কোনো চাকরিজীবীকে অন্যায়ভাবে বের করে দেওয়া হবে না। এটা কী ধরনের জুলুম? আমরা প্রশাসনের কাছে এর সুরাহা চাই। কোনো নোটিশ নাই, আমার কাছে কোনো ফোনও আসে না, গুজবের মাধ্যমে। অর্থাৎ তারা নিজেরাই, প্রশাসন এবং সিবিআই মিলে কাজটা করছে, অর্থাৎ আমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে দিছে। ওনার কাছে গেলে বলে ওনার কাছে যান, প্রশাসন বলে যে আমরা জানি না, সিবিআই বলে আপনার প্রশাসন এ মাস থেকে আবার অনেকের বেতন বন্ধ।
আমাদের এই মাসে যাদের নাম কর্তন করা হয়েছে তাদের মধ্যে থেকে এই মাসে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। না, আমাদের কোনো কন্ডিশন, অ্যাকচুয়ালি আমরা তো আপনার 10 সালে ঢুকছি, অনেক আগে। আর আউটসোর্সিংয়ের জন্ম হয়েছে আমার জানা মতো 2018 সালে। তাহলে আমরা কীভাবে আউটসোর্সিং হই? প্রশ্নটা আপনার কাছে। আসলে বলার তো কিছু নাই। রমজান মাস তো ভাই, মানুষের এইভাবে হয়রানি কষ্ট, নিয়ম নীতির মধ্যে যাক। এটা তো কারো ব্যক্তিগত সম্পদ না, ফ্যামিলি না, আসবে যাবে, নিয়ম নীতি অবলম্বন করুক। মৌখিকভাবে এটা হয় একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, ভাবা যায় না। অন্যায়ও বলে নাই, অবদান আছে আমাদের ঢাকা ওয়াসাতে, আপনি খুঁজে দেখতে পারেন। হলো ঢাকা ওয়াসা সম্পর্কে আরও অনেক নিউজ আপনি আগেও শুনেছেন যে ঢাকা ওয়াসা একটা জায়ান্ট একটা প্রতিষ্ঠান, কারণ এটা হচ্ছে আমাদের ঢাকা শহরের সম্পূর্ণ সেবা কার্যক্রম পরিচালনা করে। তো এখানে আমাদের বিগত সালে যে 24শে আগস্ট পরবর্তী সময়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করি এই আউটসোর্সিং প্রথা বাতিলের জন্য। এটার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আমাদেরকে একটা নীতিমালা করে দিয়েছিল, হ্যাঁ, 2024-এর নীতিমালা। এই নীতিমালা এই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ কোনো মূল্যায়ন করে না। তো এর অবমূল্যায়নের ফলে আমাদেরকে হঠাৎ বহিষ্কার এবং এই ডিমোশন প্রদান করে। তো এটা কি কারণে করা হয়েছে এটা কেউ এখন বলতে পারে না যে ওনারা কি কারণে ওনারা চাকরিচ্যুত হয়েছে বা ডিমোশন হয়েছে। এটা যারা ঢুকছে ওদের সাথে নতুন যারা জোনে জোনে যাচ্ছে ওদের মুখ থেকে শুনতেছি আমরা সরাসরি। অ্যামাউন্টটা কত? এই 14 থেকে 15 লাখ 16 লাখ এরকম জনপ্রতি। এটা কবে নিয়োগটা ছিল? এটা গত 17 থেকে এই মাসে, হ্যাঁ, এটা কত 17-18 তারিখে। 17-18 তারিখের দিকে, মানে রোজার একদম আগ মুহূর্তে বা ধরেন এই নির্বাচনের পর মুহূর্তে নতুন জোনে জয়েন দিছে আর কি। আচ্ছা, যদি আপনার আন্দোলন না মানে তখন আপনারা কি করবেন? আমরা আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবি যদি ওনারা না মানে তাহলে সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, ওনার কাছে দাবি জানাবো, বাদবাকিটা উনি দেখবেন।